ভদ্রলোকদেরকে গালাগালি করার জন্য মানুষ পাগল ছাগল ভাড়া করতো টাকা পয়সা দিয়ে। মুরাদনগরে 3 জন পাগল আসিফ মাহমুদ ভাড়া করছে। মুরাদনগরের জননন্দিত নেতা, মুরাদনগরের জনগণের হৃদয়ের স্পন্দন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য, কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য। মুরাদনগরের জনগণ এই কুলাঙ্গারদের কোনো কথা বিশ্বাস করে না। মুরাদনগরের জনগণ এই কুলাঙ্গারদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। আপনারা দেখেছেন যোগাযোগ মাধ্যম কিছু অনলাইন টিভিতে উপদেষ্টা আসিফ মাহমুদের প্ররোচনায় কুলাঙ্গার মিনহাজ, কবির, আলমগীর আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে। এই মিনহাজ নিজেকে এনসিপির আহ্বায়ক বলে পরিচয় দেয়, কিন্তু আমি যেটা জানি এই মিনহাজ তার জীবনের শুরু করে কোম্পানিগঞ্জ বাজারের গরু দালালের মাধ্যমে। তাদের এই চাঁদাবাজি এবং দালালের কারণে ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জের গরু বাজারটা ধ্বংস হয়ে গিয়েছে। আজকে কোম্পানিগঞ্জ বাজারে আর কোনো গরু ওঠে না, এটা সারা মুরাদনগরবাসী জানে। এই কুলাঙ্গার ব্যারিস্টার রফিকের পিছনে পেছনে ঘুরে ব্যারিস্টার রফিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং অবৈধভাবে টাকা উদ্ধার করে ব্যারিস্টার রফিকের বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র করে সেই ইউসুফ আব্দুল্লাহ হারুনের সাথে গত 17 বছর কাটিয়েছে। এই ইউসুফ আব্দুল্লাহ হারুনের সাথে 17 বছর থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অসংখ্য মামলা দিয়েছে, আমাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যাচার করেছে এবং আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের চেয়ে ফাঁসি চেয়েছে। এই কুলাঙ্গার আসিফ মাহমুদের কাছ থেকে প্রচুর অবৈধ সুবিধা নিয়েছে, আরো অবৈধ সুবিধা নেওয়ার জন্য আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করে বেড়াচ্ছে। আপনারা জানেন কবির, যার বাড়ি পূর্বদূর, সে পরিচিত হওয়ার জন্য, আজকে একটা বাস্তব কথা বলতে হয়, সে পরিচিত হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করে বলে আমার সাথে দাদার সাথে একটু কথা বলে দেন, আমি আপনাদের দল করব। সে আমার সাথে মিশে সমস্ত মুরাদনগরে পরিচিত হয়ে বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়া শুরু করে, যার কারণে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব তাকে দল থেকে বের করে দেয়। সে বহু চেষ্টা করে কায়কোবাদ সাহেবের কাছ থেকে মাপ নিতে না পেরে এখন সে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে। সে যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, অবৈধ সুবিধা নিয়েছে, অচিরেই তারা মিডিয়ার সামনে আসবে এবং সবাই মিডিয়ার সামনে কথা বলবে। আমি কবিরের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই কবির টাকা তার সৎকার দেওয়ার কারণে তার জেল হয়েছে। সে এক কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে এখনো সেই টাকাগুলো পরিশোধ করে নাই। সে ব্যবসায়িকভাবে দেউলিয়া। এই দেউলিয়া থাকে বেচার জন্য আসিফ মাহমুদের কাঁধে ভর করে সে দেনামুক্ত হওয়ার জন্য আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে। আপনারা তার এলাকায় খোঁজখবর নেন, তার ভাই বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাজি করছে, সে চাঁদাবাজি করছে, অবৈধ ব্যবসা করছে, লেদার ব্যবসা করছে। আজকে একজন সুস্থ মানুষ এই ধরনের কোনো কথাবার্তা বলতে পারে, এটা কেউ বিশ্বাস করবে না। আলমগীর হলো বাঙ্গুরা ইউনিয়ন বিএনপি সভাপতি হয়েছিল। ইউনিয়ন বিএনপি সভাপতি হয়ে সে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, যার অভিযোগ আমাদের কাছে আছে, এবং দলের নাম ব্যবহার করে অবৈধভাবে টাকা পয়সা রোজগার শুরু করে, যার কারণে তাকে শোকজ করা হয়। সে সঠিক জবাব দিতে না পারায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এই জন্য সে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যাচার করে বেড়াচ্ছে। এরা কুলাঙ্গার, এরা সামাজিক ভাবে বিতাড়িত লোক, সমাজের লোকজনের কাছে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই, যার কারণে এরা মিথ্যাচার করে আসিফদের ক্ষমতা ব্যবহার করে আমাদের বিভিন্ন অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের লোকজনদের সাথে নিয়ে এরা এখন বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই অপপ্রচারে লিপ্ত হওয়ার মূল কারণ হলো উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সাথে নিয়ে তার ভাই অবৈদুল্লাহ, তার বাবা বিল্লাল মাস্টার, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে মুরাদনগরে। আপনারা
অনুসন্ধানী প্রতিবেদন করলেও আপনারা সাংবাদিকদেরকে আমি অনুরোধ করব, আপনারা অনুসন্ধানী প্রতিবেদন করেন। বিল্লাল মাস্টারের অপকীর্তি বেরিয়ে আসবে, তার ভাই ওবায়দুল্লাহর অপকীর্তি বেরিয়ে আসবে। মুরাদনগরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ট্রেজার ব্যবসা, অবৈধ ব্যবসা, এই সবগুলো এই ওবায়দুল্লাহর নেতৃত্বে হচ্ছে এবং তার বাবা বিল্লাল মাস্টারের নির্দেশে হচ্ছে। আজকে এই ওবায়দুল্লাহ এবং বিল্লাল মাস্টার এই পরিত্যক্ত এবং মানসিক ভারসাম্যহীন লোকদেরকে নিয়ে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি এবং আরেকটা জিনিস লক্ষ্য করছি, তারা এমন কিছু বাক্য ব্যবহার করছে যেন আমরা অদ্ভুতপূর্ণ আচরণ করে তাদের সাথে কোনো প্রকারের ঘটনা ঘটাই, যাতে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে। এরকম একটা ঘটনা তারা ঘটেছে করিয়েছে কিছুদিন পূর্বে। মুরাদনগরে এরকম একটা ঘটনা ঘটাইয়া আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমাদের লোকজনদেরকেও ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছি। যেটা বলতে চাই, রাজনৈতিকভাবে পরিত্যক্ত লোকদেরকে দিয়ে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কায়কোবাদ সাহেবের জনপ্রিয়তাকে দমিয়ে রাখা যাবে না। তার সাথে সাথে বলতে চাই, কবির সাহেব, আপনার ইতিহাস সব আমি জানি। আপনি এই সরকার পতনের পরে মানুষের বাসায় বাসায় অবৈধ টাকা কোথায় আছে খুঁজে বেরিয়েছেন, এইটাও আমরা জানি। তারপরে আপনার মতো একটা লোক কি করে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হন, এটা আমি বোধগম্য হচ্ছে না। কি আপনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন, না টাকা রোজগার করার জন্য আসিফ মাহমুদকে খুশি করে আপনি অবৈধভাবে টাকা রোজগার করার জন্য অপপ্রচার চালাচ্ছেন? এটা মুরাদনগরের মানুষ জানতে চায়, আমরাও জানতে চাই। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনাদের মতো এত ন্যাক্কারজনক কথাবার্তা আমরা বলতে পারি না, কিন্তু যদি বলতে হয় আপনাদের যে অপকর্মগুলো আছে সবগুলো আমরা সামনে নিয়ে আসব। আমি আপনাদেরকে অনুরোধ করব, রাজনৈতিক ভাষায় থাকেন, রাজনৈতিক ভাষার বাইরে গেলে যদি ফ্যামিলিগত কোনো ব্যক্তিগত বিষয় আনতে চান, আপনারা সমাজে মুখ দেখাতে পারবেন না। আপনাদের অতীত ইতিহাস আমাদের জানা আছে।